অধিকার আপনার অধিকার বারবার আমরা বলছি, ক্যাম্পেইন চালাচ্ছি, নিউজ 18 বাংলায় লাগাতার দেখাচ্ছি। আমরা পছন্দ হচ্ছে না, অনেকের গায়ে জ্বালা ধরছে, বালি স্টোন চিপস কেন প্রশ্ন তুলছি আমরা। এখনো প্রমোটারের চেলাদের রক্তচক্ষু, প্রমোটাররা ফেলে রাখছেন যেন আমার রাস্তা, মানুষের প্রাণ গেলে কি ক্ষতি। কখনো নিউজ 18 বাংলার ক্যামেরায় চড় দেখাবো সব, আবার কখনো বিভিন্ন হুমকি হুঁশিয়ারি, কভারেজ থামাইনি আমরা, থামাবো না। হয়তো 4 দিন করলাম, 5 দিন করলাম, আবার যদি দেখি আবার করব। এবং আমাদের এই খবরেই পদক্ষেপ রাজ্যের, আমরাই দেখাচ্ছি বারবার করে। নমস্কার, এই মুহূর্তে নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। রাস্তা আপনার, রাস্তা আমার, রাস্তা কারো একার নয়। তাই আবার বলছি বারবার করে, প্রমোটাররা যারা রাস্তার ধারে বালি পাথর স্টোন চিপস রেখে দিচ্ছেন তারা সাবধান। রাস্তার অধিকার আপনার, রাস্তার অধিকার মানুষের, গোটা মানুষের, রাজ্যের মানুষের। রাস্তার অধিকার আপনার। এই যে দেখুন, বারবার দেখাচ্ছি, এইভাবে বালি স্টোন চিপস ফেলে রাখা যায় না, মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না। আমরা খবর করেছি, এবার 2 ঘন্টায় অ্যাকশন পুরসভার। কি বললেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আগে দেখাবো। শহরকে সুন্দর করে তোলা, আবর্জনা মুক্ত করে তোলার জন্য আমরা স্বচ্ছ অ্যাপ এনেছি। আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করতে পারেন। আবর্জনা এবং জল জমে থাকার সাথে সাথে রাস্তার পাশে ইলিগাল পার্কিং এবং কেউ বাড়ি বানাচ্ছে, তার পাথর বালি সুরকি সেগুলো রাস্তার উপর ফেলে রাখা হয়, যেটা একেবারেই অ্যালাউড নয়। সেইটার বিষয়েও যদি জানাতে চান তাহলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে ছবি তুলে যা সাবমিট করবেন, 2 ঘন্টার মধ্যে পৌরসভা এসে সেটা পরিষ্কার করে দিয়ে যাবে। এই অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনার অধিকার আপনার কাছেই ফিরবে, রাজ্য ফেরাবে। আমরা বারবার বলে এসেছি। অনুপের কাছ থেকে জানতে চাইবো, অনুপ, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তুমিও গিয়েছো, বালি স্টোন চিপস ফেলা আছে। নিউ টাউনে, বিশেষ করে নিউ টাউন জুড়ে কি এখনো চলছে এই ধরনের বেআইনি কাজ? দেখো, নিউজ 18 বাংলা এই খবর লাগাতার সম্প্রচার করা হয়েছিল এবং সব থেকে উল্লেখযোগ্য নিউ টাউন এলাকায়, যেখানে সিন্ডিকেটের একাধিক রমরমা বাজার ছিল এবং সেখানে কিন্তু দেখা যেত যেখানে সেখানে রাস্তার উপরে বালি থেকে শুরু করে স্টোন চিপ, অন্যদিকে ইট, প্রত্যেকটি জিনিস পড়ে থাকতে দেখা যেত। এই খবর যখন সম্প্রচার করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা যাচ্ছিল, কিন্তু এখনো বেশ কিছু জায়গায় একইভাবে এইভাবে রাস্তার উপরে রাস্তা বন্ধ করে কোথাও বালি, কোথাও স্টোন চিপ, কোথাও ইট পড়ে রয়েছে, ইমারতি দ্রব্য পড়ে রয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে নিউজ 18 বাংলায় যখন লাগাতার এই খবর সম্প্রচার করা হয়, তারপরে দেখা যাচ্ছে রাজ্যের পক্ষ থেকে এবার পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের পুরমন্ত্রী দেখা যাচ্ছে সেক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে এবং জানাচ্ছেন যে স্বচ্ছ অ্যাপ আনা হচ্ছে, সেখানে যদি কোনো মানুষ দেখে যে রাস্তার উপরে ইমারতি দ্রব্য যেমন বালি, ইট, স্টোন চিপ পড়ে রয়েছে, সেক্ষেত্রে ছবি তুলে পাঠালেই 2 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে। এই খবর করতে গিয়ে কিন্তু লাগাতার ভাবে কিন্তু একাধিক হুমকি, কখনো হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা এই কাজ করে যাচ্ছিল। এবারে যে এই কাজ করা যাবে না, সেটা কিন্তু রাজ্যের যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি যে জানালেন যে এবার কিন্তু একেবারে সিন্ডিকেট রাজ চলছিল 15 বছর ধরে। সেই রাজের অভ্যেস তো রয়েই গেছে। সেই রাজের এই দেখুন দেখুন, আমরা দেখাবো রাস্তার ধারে বালি পাথর, আমরা দেখাবো যে কিভাবে প্রমোটারের চেলারা আমাদের হুমকি হুঁশিয়ারি দিয়ে গেছে। দেখুন তো, আপনি এই দেখুন, এই দেখুন, আপনার কাছে আমি এক অর্বাচীন। আপনি রাখেন ফোন রাখেন, আপনার কাছে আমি বাদ না। ম্যানেজার কই ম্যানেজার আপনি খুঁজে নিয়ে আপনি রাখেন ফোন রাখেন, আপনার কাছে আমি বাদ না। ম্যানেজার কই ম্যানেজার আপনি খুঁজে এদের অভ্যেস হয়ে গেছে না, 15 বছর ধরে রাজ করে গেছে। আমি মস্তান না, আপনি এসে তো মানে উকি দেন। এই মাস্তানি যাবে কি করে? আপনি আমাকে দেখা দেবেন, রন্ধ্রে ঢুকে গেছে। আপদ, আসলে ইট বালি আপদ না এরাই আপদ? প্রশ্ন উঠছে। এ দেখুন আরেকটা ছবি দেখুন, বেহালার ছবি দেখুন, কি রেগে গেছে বাবা।
কিছু ভালো করতে গেলে তো খারাপ কথা শুনতেই হবে। বালি পাথর, কখনো প্রমোটারের রক্তচক্ষু, কখনো প্রমোটারের চেলাদের রক্তচক্ষু, কখনো প্রমোটারের চেলাদের ক্যামেরায় ধাক্কা, ক্যামেরায় নিউজ 18 বাংলার ক্যামেরায় চড়। কিন্তু আমরা থেমে থাকবো না, আমরা চালিয়ে যাব। এই ধরনের কাজ হয়েছে 15 বছর ধরে, আর হবে না। আমাদের যেটা দরকার ছিল, যেটা প্রয়োজন ছিল রাজ্যের কানে ঢোকানো, রাজ্যের কানে ঢুকে গেছে। এবং দেখা যাক যে প্রমোটারের চেলারা ঠান্ডা হয় কিনা, রাজ্য কড়া পদক্ষেপ করে কিনা। কারণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে যে একটা স্বচ্ছ অ্যাপ, সেই স্বচ্ছ অ্যাপ 2 ঘন্টার মধ্যে আপনি যদি অভিযোগ জানান, আপনার নাম গোপন থাকবে, সব গোপন থাকবে। 2 ঘন্টার মধ্যে পুরসভাকে বালি সব সিন্ডিকেটের যা যা আছে সব সরিয়ে দেবে। রাস্তা থেকে খবরের জেরে আমাদের বিভিন্ন জায়গায় সরেছে। আমরা প্রচার চালিয়েছি লাগাতার, অসুবিধে জানতে চেয়েছি, এতে অনেকেই সাড়া দিয়েছেন। রাস্তায় বালি পাথরের আপদ, যার জেরে দুর্ঘটনা, গিয়েছে প্রাণ। রাস্তার ধারে জমে থাকা বালি পাথরের আপদ সরাতে আমরা লাগাতার প্রচার চালাচ্ছি, অসুবিধে জানতে চেয়েছি, এতেই অনেকে সাড়া দিচ্ছেন। আমাদের প্রচারের জেরেই রাজ্য সরকার তৎপর। রাস্তায় বালি পাথরের আপদ, হাঁটা দায় দুর্ঘটনার ভয়, পাড়ায় পাড়ায় হয়রানির একশেষ। আপনার পাড়াতেও বালি পাথরের বিপদ? হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান আমাদের, এলাকার নাম জানান, আপনার নাম থাকবে গোপন। হোয়াটসঅ্যাপ করুন নাম্বার 6303904117। যে নাম্বারটা আমরা গত কয়েকদিন ধরে দেখাচ্ছি, আবারও দেখালাম, আপনারা হোয়াটসঅ্যাপে এলাকার নাম ছবি দিয়ে পাঠান, আপনার নাম গোপন থাকবে। ওয়ার্ড নাম্বার, পুরসভার নাম অবশ্যই পাঠান। আমরাই আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি বারবার। অগ্নিমিত্রা পাল, তার কানে পৌঁছে গেছে, তিনি দেখেছেন এই সমস্যার কথা, তিনি আজকে কি বললেন দেখুন। শহরকে সুন্দর করে তোলা, আবর্জনা মুক্ত করে তোলার জন্য আমরা স্বচ্ছ অ্যাপ এনেছি। আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করতে পারেন। আবর্জনা এবং জল জমে থাকার সাথে সাথে রাস্তার পাশে ইলিগাল পার্কিং এবং কেউ বাড়ি বানাচ্ছে, তার পাথর বালি সুরকি সেগুলো রাস্তার উপর ফেলে রাখা হয়, যেটা একেবারেই অ্যালাউড নয়, সেইটার বিষয়েও যদি জানাতে চান তাহলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে ছবি তুলে যা সাবমিট করবেন, 2 ঘন্টার মধ্যে পৌরসভা এসে সেটা পরিষ্কার করে দিয়ে যাবে। যে জায়গায় আবাসন বানাচ্ছেন বা ফ্ল্যাট বানাচ্ছেন সেই জমিতে রাখুন না বালি, সেই জমিতে রাখুন না স্টোন চিপস। আমরা খবর করি মানুষের জন্য, মানুষের সমস্যা তুলে ধরার জন্য। টালিগঞ্জে দেখুন, রাস্তা থেকে সরলো আপদ। হ্যাঁ, কিছু ব্যবস্থা তো হচ্ছেই, আরো ব্যবস্থা হবে। এইভাবে ইটের পাজা থাকবে না, থাকবে না বালি, থাকবে না স্টোন চিপস, রাখা যাবে না, রাখা যায় না কখনো। আমরা চাই রাজ্য সরকার কড়া পদক্ষেপ করুক। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে, চলে যাব সরাসরি, যে কখন ব্যবস্থা হলো, কিভাবে ব্যবস্থা হলো এবং কারা এই স্টোন চিপস বালি সরানোর ব্যবস্থা করলো। আমরা খবর দেখিয়েছিলাম টালিগঞ্জ বিধানসভা এলাকা এবং কলকাতা পুরসভার 97 নম্বর ওয়ার্ড রিজেন্ট পার্ক থানা, সেই এলাকার মুর এভিনিউ, যেটা মানিক বন্দ্যোপাধ্যায় সরণি নামে খ্যাত, সেই মুর এভিনিউতে একটি বহুতল তৈরি হচ্ছে, তার পাশেই স্টোন চিপস রাখা
বালি রাখা এবং প্রায় 20 ফুট রাস্তার 8 থেকে 10 ফুট পাথরে ঢাকা ছিল, বালিতে ঢাকা ছিল প্রায় 8 ফুট মতো এলাকা। আর এই স্টোন চিপসের ওপর দিয়ে যখন সাইকেল বা স্কুটি বাইক যাচ্ছে, রিক্সা তো গেলে অসুবিধা হবেই, পাশাপাশি দ্বিমুখী যান চলাচল করে সেখানে, কাজেই এই একটা যানজট, বিশেষ করে অফিস টাইম স্কুল টাইমে যানজট সৃষ্টি হচ্ছে। সাধারণ যাত্রী যারা পথচারী তারা রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার আমরা সেই খবর দেখাই, মঙ্গলবার খবর দেখানোর পর প্রশাসন এবং পুরসভা থেকে তাদের সেই স্থানে পৌঁছে যায় এবং দুদিনের মধ্যে সেই ইট, সেই পাথর এবং বালির অনেকটাই সরে গেছে। এবং আমরা আশা করব আরো যে যে জায়গায় আমরা দেখিয়েছি বা যে যে জায়গায় এরকম অভ্যেস রয়ে গেছে প্রমোটারের চেলাদের, প্রমোটারদের, তারা যেন অভ্যেস বদল করে। চারিদিকে লোক, এই যে রাস্তা দেখছেন গাড়ির অবস্থা কি, একটা গাড়ি দাঁড়িয়ে গেলে আর একটা গাড়ি যেতে পারছে না। রাস্তার অবস্থা এতটাই খারাপ করে রেখেছে যে এরকম ভাবে পাথর ফেলে রাখলে তো সবারই অসুবিধা হওয়ার কথা। কিছু সরেছে আপনাদের খবরের জন্য, এবং আমি সব চ্যানেলকেই বলবো যে তারা এইভাবে যদি অ্যাকশন নেওয়া শুরু করে, প্রতিবেদনগুলো চারিদিকে যদি ছড়ানো থাকে, তাহলে এই জিনিসটা আরও কমবে। উদ্যোগটা নেওয়ার জন্য নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে কাজটা চালিয়ে যান, দেখবেন আরও প্রপার কাজটা এগোবে। বেশিরভাগ মানুষ আশীর্বাদ করছেন আমাদের, কিন্তু এরা মানুষের ভোগান্তি তুলে ধরতেই গায়ে জ্বালা। বলছিলাম না, ধারাবাহিক কভারেজ, খুব রাগ মাতব্বরদের। বেহালার ছবি দেখাবো, বিরাট হম্বিতম্বি। বলছেন যে আপনি যদি বাড়ি করতেন, রিপোর্টারকে বলছে, আপনি যদি বাড়ি করতেন তাহলে আপনি কি কোথায় রাখতেন বালি পাথর? আমাদের রিপোর্টারকে প্রশ্ন করছে। দেখুন এই যে চেলারা, এটাই আপদ আসলে। বাবা 10 মিনিট হলো, আরে 10 মিনিটই ফেলে রাখবেন কেন ওখানে? আপনাকে কে অধিকার দিল রাস্তা দখল করার? অর্ধেক রাস্তা দখল করার কে অধিকার দিয়েছে? আরে এক্ষুনি তুলবে, এই তো লেবেল লেগে আছে, দেখুন না তুলছে, সবে মাল ফেলে গেছে। হ্যাঁ এক্ষুনি ছোট হাতে ফেলে গেছে না, রাস্তার উপর মাল ফেলা তো উচিত না, কিন্তু সবে পড়েছে। এই দেখুন না, এক্ষুনি আমাকে ভিডিও করে দিয়ে পাঠিয়েছে, মাল পড়েছে, তার ভিডিওটা দেখে নিন একটু। আমরা রাস্তার উপর মাল রাখছিও না। এই দেখুন ভিডিওটা কটার সময় এসছে, টাইমটা দেখুন। এগুলো তো রাতে ফেলার দরকার। আইন কি বলে? আইন জানি না দাদা আমি। হ্যাঁ সেটা বলে দিন আপনি। রাতে ফেললেও রাতেই তুলে নি, রাস্তার উপর মাল রাখি না আমরা। বেহালার রায়বাহাদুর রোড আমরা দেখছি, এই রায়বাহাদুর রোডের ওপর এভাবেই পাথর, বালি, মাটি সব রাখা আছে। ইট, পাথর, বালি, মাটি। এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে G+4। আমরা এসে বলার পরই তারপর উদ্যোগ শুরু হয়েছে। যারা এই ডেভেলপার তারা তারপরে উদ্যোগ শুরু করেছেন এবং এখানেই সরানোর কাজ করছেন। তাদের যুক্তি যে তারা এক্ষুনি মাল ফেলেছেন, কিন্তু এই ব্যস্ত সময়, অর্থাৎ রায়বাহাদুর রোড ডাবল রোড, সেই ডাবল রোডে ব্যস্ত সময়ে এইভাবে ইট, বালি, পাথর রেখে রাস্তায় কার্যত যানজট আমরা দেখতে পাচ্ছি যে এখানে যানজট সৃষ্টি হয়েছে এবং এই পাথর বালি রাখার জন্যই এই যানজটের সৃষ্টি হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ফাইন। তার আগে ফ্যাক্ট চেক করতে এসে নিউজ 18 বাংলা দেখতে পেল ঠিক এভাবেই রাস্তার ওপরে পাথর, বালি এসব রেখে যানজট সৃষ্টি হচ্ছে। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। যারা ভাবছেন মানুষের অধিকার কেড়ে নিয়ে মানুষকে যন্ত্রণায় ফেলে মাতব্বরি করবেন, তাদের মাতব্বরি করা যাবে না। মাথা ভাঙার অবস্থা দেখুন। হ্যাঁ, এখানে অবশ্য আমরা নিউজ 18 বাংলা দেখাই মাথা ভাঙার এই অবস্থা, তাতে প্রশাসন সরানোর ব্যবস্থা করছে। কি অবস্থা দেখেছেন? ডাই
ঠাঁই করে রাখা আছে। এই রাস্তারই কাজ হোক না কেন, আমি রাস্তায় কাজ হচ্ছে মানে আমি রাস্তার উপরে ফেলে রাখবো? এখানে তো আর কাজ হচ্ছে না, যেখানে কাজ হবে সেখানে ফেলুন। আমি বলে দিলাম কালকের মধ্যে পজিটিভলি ওটা সরিয়ে আমাদের এতে ছবি পাঠাবেন, আমি আবার বিকেলবেলা ইন্সপেকশনে আসবো। আপনি তো এলেন না এখানে স্পটে, কোথায় আপনার বাড়ি, কোথায় এখানে কত দূরে? আপনাকে সময় দিয়ে যাচ্ছি, কালকে সকালের মধ্যে ওটাকে সরাবেন, না হলে আমি বিকেলবেলা আমাদের যে গাড়ি আসছে, যেটা আমাদের সাথে গাড়ি যাচ্ছে, আমি সেখানে কনজারভেন্সি আমাদের লেবার দিয়ে আমি সব তুলে নিয়ে চলে যাবো। আমি বলেছিলাম যে 24 ঘন্টার ভিতরে মালগুলো সরিয়ে ফেলতে হবে আপনাদেরকে, তো তারপরে কিছু কিছু স্পট থেকে সরে গেছে, আর কিছু কিছু প্লট থেকে অর্ধেকটা সরেছে, বাকিটা এখনো বাকি রয়েছে। তারা রিকোয়েস্ট করলো যে অন্তত আমাকে অল্প একটু সময় দিন, আমরা সকালের মধ্যে ওটা সরিয়ে নেব। এই বিষয়টা আমরা সেটাকে তাকে সময়টা আলাদা করেছি, সতর্কতা হিসেবে বলে দিয়েছি যে আপনি যদি সকালের মধ্যে না তুলতে পারেন তাহলে আমাদের গাড়ি চলে আসবে, আমরাই মালটা তুলে নিয়ে চলে যাবো, সেই খরচও আপনাদেরকেই দিতে হবে। তারা সেটা আমাকে অ্যাসিওর করেছেন যে না, তারা তুলে নেবে। আমি পরিষ্কার করে জানাতে চাই যে আমরা এই ধরনের কোনো রকম মানে মজুদের রাস্তার পাশে কোনো মজুদ হয়ে থাকবে কোনো জিনিস, এটা আমরা বরদাস্ত করি। নিউজ 18 বাংলার খবরের জেরে নির্মাণ সামগ্রী সরাতে উদ্যোগী হলো মাথাভাঙা পুরসভা। মাথাভাঙা পুরসভার এক্সিকিউটিভ অফিসার সরজমিনে খতিয়ে দেখেন এবং নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন, এবং নিউজ 18 বাংলার খবর দেখেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে, এবং দেখা যায় ঠিক এই জায়গায় মাথাভাঙা পশ্চিমপাড়া মোড়, ব্যস্ততম এই রাস্তা, এখানেই কিন্তু নির্মাণ সামগ্রী রাখা হয়েছিল। নিউজ 18 বাংলার খবরের পরেই কিন্তু প্রশাসন উদ্যোগ নেয় এবং এখান থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে। মাথাভাঙা পুরসভার এক্সিকিউটিভ অফিসার জানিয়েছেন, মাথাভাঙা শহরে যে সমস্ত জায়গায় নির্মাণ সামগ্রী রয়েছে সরিয়ে ফেলার দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে, এবং তা না হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন। এই যে পুরো আধিকারিক মাথাভাঙায় তিনি বলছিলেন না, সময় চেয়েছেন, সময় দিন, আর না হলে এই বেপরোয়া যদি এখনো থাকে কারাও, তাহলে ওই বালি সিমেন্ট সমস্ত কিছু বাজেয়াপ্ত করুন। বেপরোয়া কেন বলছি, পাতিপুকুরের খবর দেখিয়েছিলাম আমরা 2রা অগাস্ট। দেখুন এখনো আপদ, যে আপদগুলো মানুষের যন্ত্রণা দেয়, সেই আপদগুলো এখনো ইটের পাজা রেখে দিয়েছে। প্রশাসনের কি নজরে পড়ছে, সরকারের কি নজরে পড়ছে? তাহলে এই স্টোন চিপস, এই বালি বাজেয়াপ্ত করুন, সরানোর সময় দেবেন না। 2রা অগাস্ট দেখিয়েছিলাম, আজকে 5ই অগাস্ট, সরি আজকে 7ই অগাস্ট, 5 দিন হয়ে গেল। 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো রকম কোনো সক্রিয়তা নেই। কে ভাবছে যেটা আমার রাস্তা, মানুষ মরলে ক্ষতি কি, কারা ভাবছে? তাদেরকে খুঁজে বের করা হোক। দমদম থেকে পাতিপুকুর যাওয়ার রাস্তা, দমদম প্রাচ্যবাণী মন্দির ফর বয়েজ হাই স্কুল, ঠিক তার পাশেই পাথর পড়ে রয়েছে, বালি পড়ে রয়েছে। কয়েকদিন আগেই নিউজ 18 বাংলা সেই খবর দেখিয়েছিল, আমার সহকর্মী অনুপ সেই খবর করেছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই পাথর বালি রাস্তাতেই পড়ে রয়েছে। কোথায় সেই প্রমোটার? তার কাছে কি খবর এখনো পৌঁছায়নি? কেন সরানো হলো না এই পাথর? তাহলে কি নজর পড়েনি প্রশাসনের? প্রশ্ন তো উঠছেই। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার বাসন্তীর ছবি দেখাবো, দেখছেন বাসন্তীতে কি অবস্থা। এই দেখুন, রাস্তার অনেকটা দখল করে ইটের টুকরো, কোথা দিয়ে যাচ্ছে দেখুন, বাচ্চারাগুলো কোথা দিয়ে যাচ্ছে দেখুন, রাস্তার মাঝখান দিয়ে গাড়িও যাবে, বাচ্চারাও যাবে। এইভাবে চলতে পারে কখনো? বালি কতটা নেমে এসেছে দেখুন, স্টোন চিপস কতটা নেমে এসেছে দেখুন। রাস্তা কারা ফেলে রেখেছে? অনুপ, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা প্রশাসন নিচ্ছে না কেন? দেখো, গত মঙ্গলবার কিন্তু আমরা দেখিয়েছিলাম ক্যানিং বারুইপুর রোডে ক্যানিং থানার অন্তর্গত বেশ কিছু এলাকায় রাস্তার পাশেই পড়ে রয়েছে কিন্তু বালি, ইট এবং খোয়া। কারণ এই যে ফুটপাথ কিন্তু দখল করে নিয়েছে যারা ইমারতি দ্রব্য ব্যবসা করে, তারা এই খবর করতেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নড়ে চড়ে বসেছে। আচ্ছা, ক্যানিং থানার পুলিশের পক্ষ থেকে আজকে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মাইকিং করেছে, শুধু মাইকিং করেছে নয়, এবং কড়া হুঁশিয়ারি দিয়েছে
তাদের বার্তা বা তাদের এই মাইকিং শুনে যদি রাস্তার পাশ থেকে এই ইট বালি এবং খোয়া যদি সরিয়ে না নেওয়া হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেবে এমনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক তিনি জানিয়েছেন যারা এই রাস্তার ধারে এই ইমারতি দ্রব্য ব্যবসা করছেন তাদেরকে বলা হয়েছে এবং তার জন্য মাইকিং করা হয়েছে, তবে যদি তারা না শোনেন তাহলে কিন্তু কড়া হাতে দমন করবে, একদম কড়া ব্যবস্থা নেওয়া হোক। পালা বদল হয়েছে, মানুষ তো বদল চান। সেখানে যে 15 বছর ধরে যে অভ্যেস মাতব্বরির, এই মাতব্বরির বদল চান তো মানুষই তো বলছেন। আচ্ছা, এখানে পুলিশ প্রশাসন আসে কি বারণ করে? পুলিশ তো আসে যা করে, কিন্তু বারণ করে কি বলতে হবে, সে তো বিপদ ঘটতে পারে। ট্রানজিট থাকে, এ থাকে, বাড়ি পাবো কোন বাড়ি মোড়ে পাশে বাড়ি ফেলে গেছে, এখানে জিতে গেছে, ব্যাগের মুখ তো অ্যাক্সিডেন্ট হওয়ার বাইরে। দেখুন কোথায় ঠগ বাজতে গাঁও উজাড় বলে না, দেগঙ্গাতেও দেখুন উত্তর 24 পরগনায় বড় বড় লরি দাঁড়িয়ে আছে, তার পাশে আবার ইটের পাঁজা, তার সঙ্গে স্টোন চিপস রাস্তায়। মানুষ হাঁটবেন কোথায়? মানুষ চলাচল করবেন না? শুধু চলাচল কেন, হাঁটা চলা কেন? আর এই বালিতে স্কিড করে যেতে পারে বাইক, গাড়ি। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এখনো পর্যন্ত প্রশাসনের ভূমিকা কি? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তেমন কোনো ভূমিকা নজর আসেনি, তার কারণ বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে রাস্তার ধারে মূলত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ধারে বালি পাথর অর্থাৎ ফুটপাত দখল করা, তারপরে সেই ফুটপাত দখল করার পরে সেখানে যে মেন রাস্তার উপরে বালি পাথর সেখানে ফেলে রাখা হচ্ছে। এবং শুধু 1-2 দিন নয়, প্রায় বছরের পর বছর সেখানে বালি পাথর রয়েছে এবং ইটের পাঁজা রয়েছে এবং রাস্তা সংকীর্ণ হচ্ছে, ফুটপাত দখল হয়ে যাচ্ছে এবং তাতেই এলাকার মানুষ বা সাধারণ মানুষ, তারা কিন্তু পথ চলতি মানুষ, তারা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। আর এই রাস্তার মাঝখান দিয়ে যেতে গেলে দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষ কি বলছেন যে না, এইভাবে করা উচিত নয়? সাধারণ মানুষ কি আমাদের সাপোর্ট করছেন? দেখো, সাধারণ মানুষ তো ভুক্তভোগী, তারাও কিন্তু নিউজ 18 বাংলার যে উদ্যোগ, অর্থাৎ যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারাও সাধুবাদ জানাচ্ছেন যে কেউ অন্তত বলছে তাদের হয়ে কেউ বলছে, তারাও কিন্তু প্রশাসনের কাছে যাচ্ছে, কিন্তু তেমন কোনো প্রশাসনের হেলদোল নেই। পরে সমস্যা থেকে আরো সমস্যার মধ্যে নিশ্চয়ই সরকার দেখছে আমাদের এই উদ্যোগ, মানুষের পাশে থাকার, মানুষের যন্ত্রণা মেটানোর। এই সমস্ত কিছু করতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু নজর দিক, সাধারণ মানুষের যন্ত্রণা, দীর্ঘদিনের যন্ত্রণা মেটাক। রাস্তার ধারে যে ইমারতি দ্রব্যগুলো, ইট পাথর বা যেগুলো বাড়ি ফেলা থাকে, পথ চলতি মানুষের অসুবিধা হচ্ছে। এই সঙ্গে যারা বিশেষ করে স্কুলে যায় বাচ্চারা, তাদের রাস্তা পারাপার হতে অসুবিধা হয় এবং অনেক সমস্যা, দুর্ঘটনার সৃষ্টি হয়। এইগুলো যাতে না হয় তার জন্য আমি জনসাধারণকে সচেতন হতে বলবো এবং সেই সঙ্গে প্রশাসনও যাতে সহযোগিতা করে এবং এই ব্যাপারগুলো দেখে, তার জন্য আমি আবেদন রাখছি। মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, স্কুলের বাচ্চা কাচ্চারা যায়, তারা অনেক সময় রাস্তার উপরে চলে আসে ফুটপাত ছেড়ে দিয়ে, তার জন্য তো অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটছে। যারা ফেলে রেখেছে রাস্তার উপরে, তারা এগুলো যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিক এবং রাস্তার ফুটপাতটা খালি করে দিক। বলছি স্বচ্ছ অ্যাপ, এই স্বচ্ছ অ্যাপে অভিযোগ জানান, আপনার নাম গোপন থাকবে, 2 ঘন্টার মধ্যে পুরসভা সব সরিয়ে নেবে। একদিকে তো এই রকম যন্ত্রণা, আরেকদিকে দেখবেন বিষ্ণুপুরের মতো একটা ঐতিহ্যবাহী শহর বাঁকুড়ায়, দেখুন কি অবস্থা, দেখুন কিভাবে যাতায়াত করবেন মানুষ। এই রকম আবর্জনা রাস্তার উপরে স্তূপ করে রাখা, নাভিশ্বাস বেরিয়ে যাচ্ছে একদম জঞ্জালের স্তূপে। যাতায়াতের সমস্যা মানে অন্যরকম সমস্যা, এটা ভয়ঙ্কর সমস্যা। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবব্রতর কাছে। দেবব্রত, কতদিন ধরে এই রকম পরিস্থিতি এবং কেন পুরসভা কাজ করছে না? তার মানে সাফাই কর্মীরা কাজ করছেন না? একদমই, দেখো 150 বছরের প্রাচীন পুরসভা 150 বছর ধরে কোনো যে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে ব্যর্থ হয়েছিল। তবে ডাম্পিং গ্রাউন্ড একটা তৈরি করা হয়েছিল, তবে সেখানে কেন ময়লা ফেলা হচ্ছে না সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। প্রাচীন শহর বিষ্ণুপুর, একেতেই রাস্তাঘাট সংকীর্ণ, তার উপর যদি রাস্তায় এই আবর্জনা স্তূপ থাকে তবে সাধারণ মানুষ কি করে পেরোবে? কারণ 10 ফুট 12 ফুটের রাস্তা, অর্ধেক আবর্জনার পাহাড়। আমি তোমাকে যদি একটু পেছনের চিত্রটা দেখাই, এখনো পর্যন্ত বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকায় রয়েছি, সেখানে অর্ধেক রাস্তা এই আবর্জনার ভ্যাট, কোথাও জলের গাড়ি, কোথাও আবর্জনা, এই সবে কিন্তু দখল নিয়েছে।
পৌরসভা কিন্তু এখনো দেখছেন। আমরা কথা বলেছিলাম পৌরসভার সঙ্গে, যেমনটাই তারা জানাচ্ছে যে পরিষ্কার করে নেওয়া হবে, সরিয়ে নেওয়া হবে, কিন্তু এতদিনেও কেন সরিয়ে নেওয়া হয়নি? আবর্জনা কেন সঠিক জায়গায় পড়ছে না? যাদের যা কাজ সেই কাজটা তো করতে হবে, মানুষকে তো অন্তত স্বস্তি দিতে হবে। এখনো কি সেই আমরা 15 বছর আগে পড়ে থাকবো? ইমিডিয়েট এটা এখান থেকে সরে বা নির্দিষ্ট জায়গাতে মিউনিসিপ্যালিটি যেখানে গাড়ি আছে সেখানে দেওয়ার ব্যবস্থা হলে খুবই ভালো হয় আমাদের। এখানে মশা মাছি মানুষের যাতায়াত সবই অসুবিধা হচ্ছে, অর্ধেক দখল হয়ে গেছে, দুর্গন্ধ হচ্ছে প্রচন্ড, আমরা এইভাবেই বাস করছি। আবর্জনায় অনেকটাই সমস্যা হয় দাদা, এখান থেকে যখন পেরিয়ে যায় তখন বিরাট দুর্গন্ধ হয়, আর হয় প্রচুর নাকে গন্ধ আসে। অর্ধেকটা রাস্তা দখল হয়, আমাদের পেরাতে সমস্যা হয়, গাড়ি আসে আর আসে এতটা সাইড। আমরা চাইছি যাতে এই আবর্জনাগুলো একটু যাতে পরিষ্কার করা হয় তাড়াতাড়ি, আর একটু যাতে স্টুডেন্টদের গাড়ি পেরানোর জন্য একটু জায়গা করে দেওয়া হয়। সুন্দরবন পুলিশের কত ভালো উদ্যোগ দেখুন। হেলমেট পরবেন না তো, খুব মাতব্বর। হেলমেট পরে বাইক চালানো যাবে না, হেলমেট না পরলে মিলবে না পেট্রোল, নাম্বার প্লেট না থাকলেও দেওয়া হবে না তেল। কাকদ্বীপের পেট্রোল পাম্পগুলিকে নির্দেশ সুন্দরবন পুলিশ জেলার। দেখুন, এই মুহূর্তে কত নিরাপত্তা সপ্তাহ চলছে, তারপরেও আপনারা হেলমেট ব্যবহার করছেন? না, হেলমেট ব্যবহার তো অবশ্যই করা উচিত, কিন্তু আমার যেহেতু এখানে একটা মাল ছিল, সেটা মাল নামানোর সময় আমি হেলমেটটা খুলেছিলাম। ওই তেল ভরে হেলমেটটা পরবো। এখন থেকে জানেন কি যে হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না? হ্যাঁ, এটা অনেকদিন আগে থেকেই তো, ওই জন্য তো গাড়িতে সবসময় হেলমেট থাকেই আমার। কেউ যদি বিনা হেলমেট ছাড়া আসে যাতে তেল না পায়, যারা আমরা তেল দিচ্ছেন ওনাদেরকে একদম সাফ পরিষ্কারভাবে জানিয়েছেন। না, এই মুহূর্তে তো প্রথম নিরাপত্তা সপ্তাহ চলছে, তাও আপনারা হেলমেট পরছেন না কেন? এটা আমার জানা ছিল না, আমি এখন ওয়াকিবল হলাম, আমার কাছে হেলমেট আছে, আমার একটু হেলমেট পরলে অসুবিধা হয়, কারণ বাধ্য এখন পড়তেই হবে।